হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। এই মাটির হাঁড়ি পাতিলগুলো গত রাত্রেই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আমাকে সারপ্রাইজ দিয়েছেন। এগুলো উনি ব্যান গাড়ি থেকে নিয়েছেন। যেখান থেকে নিয়ে আসুক না কেন, জিনিসগুলো যেরকমই হোক না কেন, আমার পছন্দটা যে উনি মাথায় রেখেছেন, এটাই আমার জন্য অনেক। এই ক্ষুদ্র ক্ষুদ্র ছাওয়া পাওয়াগুলোই জীবনের পূর্ণতা এনে দেয়। আমার কাছে জিনিসগুলো বেশ ভালো লেগেছে। এই হাঁড়িগুলো দিয়েই আমি খাবার পরিবেশন করব। আর এটা একটু বড় সড়ো আছে, এটা দিয়ে ভাত পরিবেশন করা যাবে। তবে যে হাঁড়িগুলো এখন আমি দেখাচ্ছি, প্লেট বাটি কি বলবো বুঝতে পারতেছি না। এগুলো কি কাজে যে ইউজ করব সেটাই বুঝতেছি না। আপনাদের সবার কাছে আমি খুব করে চাইবো, মাটির এই প্লেটগুলো কোন কাজে ইউজ করব আমাকে একটু জানাবেন। আপনাদের কমেন্টস থেকে না অনেক কিছু শেখা যায়। আর অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন। সত্যি এগুলো আমার অনেক কাজে আসে। তাই বলতেছি, আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি মাটির পাত্রগুলো পানিতে ভিজিয়ে রাখবো 5 ঘন্টা। 5 ঘন্টা পর এগুলো ক্লিন করে আমি ইউজ করতে পারবো। আজকের ভিডিওটা খুব সকাল সকাল শুরু করেছি। অন্যান্য দিন দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পর নিজের যে কাজগুলো থাকে সেগুলো করে আবার একটু ঘুমিয়ে পড়ি। তো আজকে ওইভাবে আর শোয়া হয় নাই, ভাবলাম কাজগুলো করে নিই। এখন আমি ওভেন র্যাকটা ক্লিন করব। এখনও আপনার সূর্যের আলোটাও ওঠে নাই, কাজটা শুরু করেই দিলাম। এই র্যাকটা আমি গত রাত্রেই ক্লিন করতে চেয়েছিলাম, তবে মাটির জিনিসগুলো পেয়ে খুশির কারণে আর ওইভাবে ক্লিন করতে মনেই ছিল না। তো সকাল সকাল ক্লিন করে নিচ্ছি। গত রাত্রে মাটির জিনিসগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আসলে আমার সংসারটা একদিনের না, এটা আমি ধীরে ধীরে ভালোবাসা দিয়ে সাজিয়েছি। যখন আপনাদের ভাইয়া কোনো কিছু আমাকে গিফট করে, সেটা ছোট হোক কিংবা বড়, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়াগুলো জীবনের পূর্ণতা এনে দেয়। আমার সংসারে যা কিছু আছে সব কিছু আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাই আমাকে অনেক সময় অনেক কিছু গিফট করেছে, আমি নিজ থেকে ওনার কাছে অনেক কিছু চেয়ে নিয়েছি। এই রকম সংসারটা না আপনার একদিনে হয় না, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে হয়। আজকে একটা জিনিস চাইলাম আর আগামীকাল সেটা পেয়ে গেলাম, ওই রকম হয় না। কষ্ট করে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। আমার সংসারের শুরুর দিকে তেমন কিছুই ছিল না বলতে গেলে, তবে এখন যে আহামরি অনেক কিছু আছে তা কিন্তু না। তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আজকে ভয়েস ওভার দিতে এসে অনেকগুলো কথা বলতেছি। আসলে যেটা হয়েছে, গতকালকে আমার বাসায় একজন গেস্ট এসেছিল আমার পাশের বাসা থেকে। উনি আমাকে বলেছিল, ভাবি আপনার বাসাটা বেশ গুছালো, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন, আপনার 2টা বেবি আছে। উনি আমার বেশ প্রশংসা করেছে, আর আরও বলেছিল আমি নাকি বেশ লাকি একটা মেয়ে, আপনাদের ভাইয়ার মতো হাজব্যান্ড পেয়েছি। আসলে ওনার কথাগুলো শুনে আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো বাসায় তো একা থাকি, কথা বলার মতো তেমন কেউ নেই। আপনাদের সাথে যখন ভয়েস ওভার করি তখন আসলে মন খুলে কথা বলতে ইচ্ছে করে।
যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ওভেন র্যাকটা ক্লিন করে নিয়েছি আর আপনাদের জন্য একটা স্টিল পিকচারও শেয়ার করেছি। অনেকে ওভেন র্যাকটা দেখতে চান, তাদের জন্য স্টিল পিকচারটা শেয়ার করা। এখানে কিছু রসুনের কোষা আমি পানিতে ভিজাতে রেখেছিলাম আর ওই পানিটা এখন আমি গাছের সার হিসাবে ইউজ করব। রসুনের কোষা, পেঁয়াজের কোষা ভিজানো পানি গাছের মধ্যে লিকুইড সার হিসাবে কাজ করে। তবে ভুলেও এই পানিটা সরাসরি গাছের গোড়ায় দিতে যাবেন না, কারণ অনেক গাছ আছে যে গাছগুলো এই সারটা নিতে পারে না, গাছগুলো মারা যায়, নষ্ট হয়ে যায়। তো আমি যেটা করি, একটা 2 লিটার পানির বোতলে 3 ভাগের 1 ভাগ সার নিয়েছি, লিকুইড সার, আর 2 ভাগ নেব এই নর্মাল পানি। তাহলে আপনি যে কোনো গাছে এটা অনায়াসে ইউজ করতে পারেন, আপনার গাছে কোনো ক্ষতি হবে না। এখন আমি এই সারটা আমার গাছে ইউজ করব। এটা গাছের জন্য বেশ উপকারী, আপনারা ইউজ করতে পারেন। আর আপনাদের মাঝে একটু শেয়ার করি, ছোট্ট একটা গাছ দেখেন, মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। ফুলে গাছটা দেখাই যাচ্ছে না আর অনেকগুলো কলিও এসেছে। আমার গাছের মধ্যে আমি আপনার চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, পেঁয়াজ রসুনের খোসা ভিজানো পানি এগুলাই ইউজ করি। আর এদিকে আমার বেলি ফুল গাছটাকে আমি একটু কাটিং করেছি, কারণ বেলি ফুল গাছে মালিবাগ আক্রমণ করেছিল আর গাছটাকে বাঁচানোর জন্যই আমি মূলত কাটিং করেছি। আপনাদের কাছে যদি বেলি ফুল গাছ থাকে তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসে কাটিং করতে পারেন। আমি এখন করলাম কারণ আমার গাছটাকে বাঁচানো দরকার। যাই হোক, গাছের যত্ন নিয়ে গাছে পানি দিয়ে এখন আবার রান্নাঘরে আসলাম। এখন সকাল 8টার মতো বাজতেছে। এর মধ্যে আমি বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি, অফ ক্যামেরায়, অন ক্যামেরায়। আর সব কিছু আসলে ভিডিও রেকর্ড করা যায় না। এর মধ্যে আমরা সকালের নাস্তাটা খেয়েছি। আজকে সকালের নাস্তা বলবো না, ভাত খেয়েছি। আজকে তানহা স্কুলে গিয়েছে তানহার বাবার সাথে। এখন বাসায় আমি আর তাহা আছি। আমার দেবরও ভার্সিটিতে চলে গিয়েছে। আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি আমার মতো করে। আসলে কি, সকাল সকাল যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে আপনার দিনটা 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা হয়ে যায়। আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। আমি এখানে গরম মশলা তৈরি করতেছি আর গরম মশলার রেসিপিটা আমি অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তাই আজকে আর ওইভাবে শেয়ার করলাম না। গরম মশলাগুলো আমি একটু তেলে ঠান্ডা করতে দিয়েছি, সেই সাথে জিরাটাও একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ দোয়া ওঠা গরম চা। এখন আমি চাটা খেয়ে নেব। যখন ভাত খাচ্ছিলাম ওই সময় আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমার চাটা আমি খেতে পারি নাই। এখন খেয়ে নিলাম আর কি। এর মধ্যে গরম মশলাগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 মাসের জন্য করতেছি, অল্প একটু তৈরি করতেছি। আপনারা চাইলে বেশি করে তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে অল্প তৈরি করলেই গ্রানটা মনে হয় ভালো থাকে। বেশি তৈরি করলে আস্তে আস্তে গরম মশলার গ্রানটা কমে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো অল্প করেই তৈরি করলাম। আর জিরাটা আমি 15 দিনের জন্য তৈরি করতেছি। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, এগুলো হাতে সময় নিয়েই করতে হয়। আজকে সকালের দিকে এই কাজগুলো করার জন্যই মূলত আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। এই কাজগুলো করতে করতে আমার ওয়াশিং মেশিনের সিগন্যাল পড়ে গিয়েছে। এখন আমি কাপড়গুলো নিয়ে ছাদে চলে যাব। দেখি মা, এদিকে ফিরে তো। বাবা
এর মধ্যে কাপড়গুলো শুকাতে দিয়ে আমি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে রান্নার জন্য সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে ভুনা করব। আর রেসিপি তো আপনাদের মাঝে শেয়ার করব না, কারণ সংসারের কাজকর্ম শেয়ার করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এর উপর যদি আবার রেসিপি শেয়ার করি তাহলে একদম ভালো লাগবে না আপনাদের দেখতে, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট হবে। তো আমি রেসিপিগুলো স্কিপ করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। রান্না শুরু করার আগে আমি আদা রসুনটাও ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন বক্সে ভরে নিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। আর নর্মাল ফ্রিজে আমি কিভাবে আদা রসুন সংরক্ষণ করি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে আমার সবগুলো রান্না কমপ্লিট। এখানে আমি মুরগির মাংস রান্না করেছি, মূলা ভাজি করেছি, সেই সাথে লাউ শাক রান্না করেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর এখানে আপনার রাইস কুকারে ভাত বসিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।